আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের LM-79-এর 29তম ক্লাস। ক্লাস বানান আমি ভুল লিখেছি, 29তম ক্লাস। তো আজকে আমাদের LM-79-এর 29তম ক্লাস। তো আজকের সাবজেক্ট হলো কিউরা এবং টুইটার মার্কেটিং এর ক্লাস। তো আজকে আমাদের জানবো যে আমাদের আজকে দুটো অ্যাকাউন্ট করার চেষ্টা করব, একটা হলো টুইটার এবং একটা হলো কিউরা, যেটাকে সর্বোচ্চভাবে ইউটিলাইজ করা যায় আমাদের মার্কেটিং এর জন্য। তো কিউরা কি এবং টুইটার অ্যাকাউন্ট কি সেটা জানার জন্য, সর্বোচ্চভাবে চেষ্টা করার জন্য আমি একটি স্লাইড বানিয়েছি। তো আমাদের স্লাইডে চলে যাই। এটা হলো টুইটার এবং কুইরা মার্কেটিং একটি স্লাইড আমরা দেখতে পাচ্ছি। তো তো আমরা যে মার্কেটিং করব, আমরা ক্লাসে কিন্তু দেখেছিলাম যে আমরা যে গিগটা করেছি, গিগটা আমরা যে ফাইবারে করি, এটা একরকম। গিগটা বলা যায় একটি ফাইবারে গিগ করা এবং নর্মাল ভাবে একটা জায়গায় আর কি ফেলে দেওয়া একই রকম। কারণ আমাদের ওয়েবসাইট অনেক বড় একটি সমুদ্র। তো সেখান থেকে আমাদেরকে সবার সামনে আর কি তুলে ধরা খুবই কষ্টকর জিনিস। তো এই জায়গা থেকে উঠে আসার জন্য আমাদের নিজেদের গিগটা মার্কেটিং করার লাগবে। তো আমাদের গিগটি মার্কেটিং করার জন্য আমরা কি কি করতে পারি? তো আমাদের এর জন্য ফাইবার কিছু সুযোগ দিয়েছে নিজেকে মার্কেটিং করার জন্য। আমি একটু আপাতত অনলিমি করে দিই। তো আমাদেরকে কিছু সুযোগ দিয়েছে যাতে আমাদের গিগটি মার্কেটিং করি। যাতে যেমন ধরেন, আপনাকে যদি হঠাৎ করে অ্যামাজনের জঙ্গলে ফেলে দেয়, তো সেখান থেকে আপনাকে যদি বলে আপনি আপনার জিনিসটি সেল করেন, তো আপনি কিভাবে নিজেকে সেল করবেন, নিজের বিষয়টি সেল করবেন মানুষকে? অবশ্যই কোনো না কোনো ভাবে একটি সাইনবোর্ড বা কিছু যদি আপনি না দেন, তাহলে কিন্তু কখনো এটা হবে না। এখন আমি আজানের সাউন্ড পাচ্ছি, আমরা একটু মিউট থাকি। তো আমরা যেটা বলছিলাম যে আপনার গিগটি ধরেন একটি আফ্রিকার জঙ্গলে আছে। তো সেখান থেকে যদি আপনি নিজেকে মার্কেটিং করতে চান, সেটা কিন্তু নিজেকে সেল করতে চান, তাহলে কিন্তু সম্ভব না। কিন্তু ধরেন আপনি যদি কোনোভাবে নিজের গিগটিকে যদি কোনোভাবে আপনি ডিরেকশন দিয়ে দেন, মনে করেন এই জঙ্গল বললাম, এরকম যদি জঙ্গলের মধ্যে একটি আহ, এরকম দিক দিয়ে দেন যে আমার গিগটি এদিকে আছে, একটি সাইনবোর্ড দিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ দেখতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছেন যে আমার গিগটি এখানে, প্লিজ একটু আমার এখানে আসেন, এসে আমার গিগটি দেখে যান। ঠিক আছে? তো এই যে সাইনবোর্ডটা, এটাকে আমরা কি বলি? এই সাইনবোর্ড গুলোকে আমরা বলি হলো মার্কেটিং। ওকে। তো ফাইবার আমাদের এই সুযোগটা দিয়েছে যে বাইরের থেকে আমাদের মার্কেটিং করতে। তো সব সাইটে কিন্তু আমরা ডাইরেক্টলি মার্কেটিং করতে পারি না। যেমন আপনি যদি ফেসবুকে নিচের ফাইবারের যে গিগের লিঙ্কটি আছে, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি, তো আপনি যদি দেন, তাহলে দেখবেন আপনি গিগের লিঙ্কটি ডাইরেক্টলি দিতে পারছেন না। তো আমরা কি বুঝতে পারছি যে ফাইবারের লিঙ্কটি কিন্তু সব প্ল্যাটফর্মে ডাইরেক্টলি লিঙ্ক দেওয়া সম্ভব না। তাহলে ফাইবার কোন কোন জায়গায় আমাদের ডাইরেক্টলি লিঙ্ক দেওয়ার সুযোগ দিয়েছে? তো ফাইবার কিছু কিছু প্ল্যাটফর্মে ডাইরেক্ট লিঙ্ক করে মার্কেটিং করার সুযোগ দিয়েছে। তাহলে কোন কোন জায়গায়? তো আমাদের এই চারটি প্ল্যাটফর্ম আছে। এই চারটি প্ল্যাটফর্মে আমাদের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে মার্কেটিং করার সুযোগ দিয়েছে। কোন কোন জায়গায়? একটা হলো লিঙ্কডইন। তো লিঙ্কডইন আমরা খুব ভালো মতো জানি, আমাদের ফার্স্ট ক্লাসই ছিল লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আমাদের গিগের মার্কেটিং আমরা করতে পারবো। তারপর হলো টুইটার বা
এক্স যেটা হিসাবে আমরা এখন জানি। তো টুইটার মার্কেটিং করে আমাদের গিগটি মার্কেটিং করতে পারবো। তারপরে হলো কিউরা। কিউরা আজকে নতুন শুনেছি আশা করি অনেকেই। তো কিউরাতেও আমরা কিন্তু মার্কেটিং করতে পারবো গিগের ডাইরেক্ট লিঙ্কটি কপি করে। তাহলে কিউর আরেকটি হলো আমরা হোয়াটসঅ্যাপ খুব ভালো মতো জানি। তো হোয়াটসঅ্যাপেও কিন্তু আমরা ডাইরেক্ট লিঙ্কটি কপি করলে আমাকে কিন্তু কপি করতে দিবে। ঠিক আছে। তো এই চারটা প্ল্যাটফর্মে কথা বললাম। এই চারটা প্ল্যাটফর্মে আমরা ডাইরেক্ট লিংক দিয়ে নিজেদের গিগটি মার্কেটিং করে সবাইকে দেখাতে পারবো যে আমার গিগটি আছে, দয়া করে আমার গিগে ক্লিক করেন। আশা করি বুঝতে পেরেছি। এবং মার্কেটিংটা কেন করব, মার্কেটিংটা কেন দরকার, আশা করি বুঝতে পেরেছি। যদি আমরা কোনো টাকা পয়সা খরচ করতে না চাই, আর টাকা পয়সা খরচ করতে চাইলে ফেসবুক অ্যাডস মার্কেটিং আছে, আরো অনেক পেইড টুলস তো আছেই আমরা জানি। তো এগুলো হলো ফ্রি টুলস যেগুলো আমরা ফ্রি ভাবে ব্যবহার করতে পারি। তো আমরা এখন আসি আজকের টপিকে, যেটা আমাদের টুইটার মার্কেটিং। টুইটার আসলে কি, কাকে বলে, এগুলো নিয়ে বুঝতে হলে আমরা একটু টুইটার মার্কেটিং সম্পর্কে জেনে আসি যে টুইটারটা কি। হোয়াট ইজ টুইটার অ্যান্ড টুইটার মার্কেটিং? তো টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট। ঠিক আছে, যা মূলত আমরা যারা সেলিব্রিটি তারা আর কি বেশিরভাগই সেলিব্রিটিরা ব্যবহার করে। তারপর বড় বড় কোম্পানি আছে তারা ব্যবহার করে। ঠিক আছে, তার মানে কি আমরা জানি, আমরা বুঝতে পারলাম কি, যদি কোনো কোম্পানি থাকে, বড় কোম্পানি হোক, বা বড় কোম্পানি বলতে বড় কোম্পানি সিইও যে আছে বা মালিক যে আছে তার কিন্তু অবশ্যই একটি টুইটার অ্যাকাউন্ট থাকবে। এই টুইটারে প্রচুর ট্রাফিক থাকবে এবং পটেনশিয়াল ক্লায়েন্ট থাকবে যাকে আকর্ষণ করে। ঠিক আছে। এবং বর্তমানে এখন 280 ক্যারেক্টার পর্যন্ত সমর্থন করে। তার মানে আপনি এটি পোস্ট করলে, এটার ক্যারেক্টার লিমিট কত এটা আমরা মনে রাখবো। এটার কারণ আছে, আমি পরে আপনাদের বুঝিয়ে দিব। তো টুইটার অনেকটা ফেসবুকের মতো, যেখানে আমরা মানুষকে ফলো আপনি মানুষকে ফলো করতে পারবেন। ঠিক আছে। আপডেট পোস্ট করতে পারবেন এবং অন্যদের সাথে এঙ্গেজ করতে পারবেন। তাহলে সিইওরা এটা কিভাবে ব্যবহার করে? সিইওরা কিন্তু এটাকে ফেসবুকের মতোই কিন্তু ব্যবহার করে। ঠিক আছে। সিইওরা তারা নিজেদের নিত্যদিনে কি কি করছে, তারপরে যদি তারা নিজেদের প্ল্যাটফর্মে নতুন কিছু আর কি প্রকাশ করে, তাহলে সেটা প্রথমে কোথায় পাবেন আপনি? গুগলের আগে প্রথমে তার আপনি টুইটারে পাবেন। যেমন ধরেন, গুগল একটি নতুন জিনিস প্রকাশ করলো, নতুন ফিচার দিল, প্রথমে তারা কোথায় দিবে? তারা কিন্তু প্রথমে টুইটারে দিবে। আমি কি বুঝতে পেরেছি? সেটা অ্যাপেল হোক, টুইট গুগল হোক, তারা কোথায় দিবে প্রথমে? প্রথমে দিবে হলো টুইটারে। তো আমরা টুইটারের পজিটিভিটি বুঝতে পেরেছি, টুইটার আমাদের কেন দরকার আশা করি বুঝতে পেরেছি। তবে টুইটারের মূল ফোকাস হলো সংক্ষিপ্ত রিয়েল টাইম আপডেট। যেহেতু আমাদের সর্বোচ্চ হলো 280 ক্যারেক্টার, এই বেশি আমরা লিখতে পারবো না। এবং দ্রুত কনভারসেশন, কারণ বেশিরভাগই কিন্তু একটু পর পরই আর কি চলে যায়, জাস্ট একটু কথা বলেই শেষ হয়ে যায়। যেখানে হ্যাশট্যাগের ব্যবহার সবচেয়ে বেশি হয়, হ্যাশট্যাগের ব্যবহার সবচেয়ে বেশি হয় আমাদের টুইটারে। তো এবং ট্রেন্ডগুলো ট্র্যাক আর কি করা যায়, যে আপনি যখন আমাদের বিজনেস অ্যাকাউন্ট করে ফেলবেন টুইটারে, তখন কিন্তু অবশ্যই আপনি ট্রেন্ডগুলো ট্র্যাক করতে পারবেন। এবং টুইটারও ট্র্যাক করতে পারে যে কয়টি টুইট আর কি ট্রেন্ডে আছে। ঠিক আছে। তো যেগুলো টুইট আর কি ট্রেন্ডে থাকে সেগুলো উপরের দিকে থাকে। তো এটি সাধারণত টুইটারকে, যেটা আমি বললাম, টুইটার অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে বা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। আপনি টুইটার মার্কেটিং করতে পারেন। তাহলে টুইটার মার্কেটিং করার জন্য কি করা লাগবে? আপনার নর্মাল টুইটার অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি। এবং অ্যানালিটিক্স ব্যবহার করে গুগল টুইটার অ্যাকাউন্ট যদি ব্যবহার করেন, তাহলে আপনি অ্যানালিটিক্স ব্যবহার করে আপনি পোস্টের পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। ওকে। আমরা কিন্তু নর্মাল অ্যাকাউন্টে পারবো না, এটা শুধুমাত্র বিজনেস, আমরা শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করে
অ্যানালিটিক্সটা ব্যবহার করতে পারবো। অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টুইটার মার্কেটিং করতে পারবেন, যা আপনার গিগসে যুক্ত করতে পারবেন, এবং এটি উভয়ভাবে মার্কেটিংও করতে পারবেন। তার মানে কি বললাম, যে একটি ভালো একটি বিজনেস অ্যাকাউন্ট যদি আপনি থাকে, মানে আপনার অনেকগুলো ফলোয়ার আছে, এরকম একটি টুইটার অ্যাকাউন্ট যদি আপনার থাকে, ঠিক আছে, আমি কি বললাম, অনেক ফলোয়ার আছে মানে ফলোয়ার প্লাস, এমন একটি অ্যাকাউন্টে আপনি যদি আপনার গিগসটি যদি মার্কেটিং করেন, তাহলে অনেক মানুষ দেখবে। একইভাবে আপনি যদি অন্য কাউকেও যদি মার্কেটিং করেন, আপনার অনেকগুলো ফলোয়ার আছে এমন একটি অ্যাকাউন্টে, তাহলে সেটাও কিন্তু আপনি আপনার গিগে, যেটা আপনি এসইও মার্কেটিং হিসাবে সেল করছেন, সেখানেও কিন্তু আপনি এটাকে অ্যাড করতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি? তো আমি এটাই লিখেছি যে আপনার যদি এটি অনেক ভালো একটি অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্ট থাকে, এটি আপনি আপনার গিগের সাথে যোগ করতে পারবেন যে আপনি টুইটার মার্কেটিং করেন, এবং এটি আপনি নিজের গিগটাও আপনি একইভাবে মার্কেটিংও করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা টুইটার যদি ভালো আর কি পারি, এবং টুইটার মার্কেটিং যদি ভালো পারি, তো আমি মানুষকেও মার্কেটিং করে দিতে পারবো, নিজেরও মার্কেটিং নিজে করতে পারবো। যদি আমার কথা না বুঝতে পারেন আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। ওকে? আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি আমাকে বলবেন। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যে মার্কেটিং শিখে আমরা সার্ভিস সেল করতে পারছি, এটি প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, এবং মার্কেটিং শিখে আমরা মানুষকে সেল করতে পারছি, এবং মার্কেটিং শিখে আমরা এক্সিস্টিং গিগ টাওয়ারকে সেল করতে পারছি। তো টুইটারের প্রোফাইল স্ট্রং করে, এবং আমরা যদি আমাদের টুইটার প্রোফাইল স্ট্রং হয়, তাহলে আমরা ক্লায়েন্টও ধরতে পারবো। এই ক্লায়েন্টকে ধরে আমাদের টুইটার অ্যাকাউন্ট দেখে, টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা টুইটার অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্ট যদি স্ট্রং অ্যাকাউন্ট যদি হয়, তাহলে এখান থেকেও আমরা ক্লায়েন্ট পেতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি, যে আপনার অ্যাকাউন্ট, আপনার বিষয়, আপনার প্রোডাক্ট আমি মার্কেটিং করে দিচ্ছি, আপনি আমাকে কাজটি দেন। আমার এই কথাটাও কি বুঝতে পেরেছি? যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আপনি বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ টুইটারে যেহেতু অনেক মানুষ আছে, অনেক সেলিব্রিটিরা আছে, তারা কিন্তু অনেক মার্কেটার চায়। তো আপনার যদি টুইটার অ্যাকাউন্টটি অনেক ভালো থাকে, আপনি তার প্রোডাক্টও সেল করে দিতে পারবেন। তো আমরা বুঝতে পারলাম কি, টুইটার মার্কেটার যারা আছে তাদের অনেক তাদের যদি অনেক ফলোয়ার থাকে, তাহলে এটা অনেক বেটার ভাবে কাজ করতে পারে। ওকে? আশা করি আমার কথা বুঝতে পেরেছি। তাহলে আমাদের যে আপু ছিলেন, প্রথমে বলেছিলেন শার শারমিন আক্তার আপু, না আপু? জি স্যার। জি, তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তাহলে শারমিন আক্তার আপুর আজকে আমি একটি টুইটার অ্যাকাউন্ট খুলে দিব, এবং টুইটার অ্যাকাউন্ট খোলার আগে বলি, টুইটার অ্যাকাউন্টের কিন্তু কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই। ঠিক আছে? আপনার যত অ্যাকাউন্ট খোলার ইচ্ছা আপনারা কিন্তু খুলতে পারবেন। ঠিক আছে? যদি আপনার 10টা অ্যাকাউন্ট খোলার ইচ্ছা আপনারা খুলবেন, তো এতে কিন্তু কোনো বাধা ধরা নেই। ওকে? তো আমরা এখান থেকে গুগলে যাচ্ছি। গুগল থেকে আপনি কোন প্রোফাইলটা ইউজ করবেন আপনি দেখান। তো এখান থেকে আমরা গুগলে যাচ্ছি। এখান থেকে আমরা টুইটারে যাব। টুইটারের এখন নাম কি এখন নতুন? টুইটারের নতুন নাম হলো এখন এক্স। তাহলে আমি এক্সে ক্লিক করি। ওকে? আপুর আশা করি তাহলে এখন আপুর অ্যাকাউন্ট নেই। তো আমরা যেটা করব বেটার হয়েছে,
আমরা কন্টিনিউ গুগল দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, আমি যেটা আগে বলেছি যে কন্টিনিউ গুগল দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, আপনার যত খুশি তত আপনি টুইটার অ্যাকাউন্ট করতে পারেন। তো আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে আগে চেষ্টা করব নর্মাল ভাবে অ্যাকাউন্টটি করা যায় নাকি। মাঝে মাঝে আমাদের টুইটারে একটু সমস্যা হয়, ভেরিফিকেশন কোড আসতে চায় না, তখন আমরা কি করব, তখন আমরা সাইন ইন উইথ গুগলে চলে যাব। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই। তো আপু আপনার নামটা দিবেন, ফুল নেম লিখবেন, ইমেলটি দিবেন, তারপরে এজ দিয়ে দিবেন, আর বার্থডেট দিয়ে দেন। বার্থডেট চেষ্টা করবেন এরকম যদি সুযোগ থাকে তাহলে 21 বছরের উপরে রাখার, 21 বা 25 বছরের উপরে রাখার, তাহলে আর কি বেটার হয়। 21 বছরের উপরে রাখলে বেটার। আপনার যত আছে তত দিয়ে করেন, সমস্যা নেই, কিন্তু 21 বছরের উপরে রাখলে বেটার। ঠিক আছে? তারা কিন্তু ভেরিফিকেশন করতে আসবে না যে আপনার বয়সটা কত। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? এখানে কিন্তু এনআইডি ভেরিফিকেশন চায় না, এখানে চাই হলো আমাদের আইডি ভেরিফিকেশন। এখন আমাকে বলেছে কি, যে আমার ইমেলের মধ্যে একটি কোড গিয়েছে। তাহলে এখন আমরা কই যাব আপু? আমরা এখন ইমেল চেক করব। তাহলে এখন আমরা ইমেলে যাচ্ছি, আমরা ইমেলে এসে এখান থেকে আমরা মেল চেক করব, এটাই না আপু আপনার মেল? তাহলে এখান থেকে আমরা জিমেলে যাই। দেখেন আপুর কোডটি চলে এসেছে। তাহলে এই কোডটি আমরা এখান থেকে কপি করি, কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করতেই আমাকে কিন্তু এটা পাসওয়ার্ড দিতে বলবে। আপু আপনি একটা সুন্দর পাসওয়ার্ড দিয়ে দেন, এবং অবশ্যই পাসওয়ার্ডটি আপনার খাতায় লিখে রাখবেন। ঠিক আছে আপু? আচ্ছা, ঠিক আছে। তো পাসওয়ার্ডটি লিখে রাখেন। পাসওয়ার্ড লেখার নিয়ম আমরা জানি, একটা ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটি সংখ্যা, একটি স্পেশাল ক্যারেক্টার, এই চারটি থাকলেই আমাদের হবে, এবং 8টি সংখ্যা হলেই হবে। তো আপু লেখা হয়েছে? হয়েছে দেওয়া হয়েছে। ওকে, তারপরে আমরা সাইন আপ যে বাটনটি আছে এটা আমরা ক্লিক করব। এটা আমি সেভ দিয়ে রাখছি যাতে একটা সমস্যা না হয়। তো এখানে আমরা একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব। তো আমরা যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্ট করতে যাচ্ছি, আপনি নিজের একটি ছবি দিয়ে দিবেন। ঠিক আছে? তো আপু আপনার নিজের একটি ছবি দেন, যাতে আপনার ফেসটি আর কি ক্লিয়ার আসে। ওকে, তো আপনি নিজের একটা ছবি দিয়েছেন, তো আমরা দেখি, আহ আমরা এটাকে একটু বড় করার চেষ্টা করি, যাতে নিজের আপনার ছবিটা আর কি ক্লিয়ার ভাবে দেখা যায়। ওকে, আপুর ছবিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, তো আমরা এইভাবে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে আমরা নেক্সট যে বাটন দেখতে পাচ্ছি এখানে নিচে, তো নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এখন আমাকে বলছে একটা ইউজার নেম সিলেক্ট করতে। তো ইউজার নেম নর্মালি চেঞ্জ করা যায় না। তো আমরা কি করব, যতটা পারি নিজের নামের সাথে মিল রাখার চেষ্টা করব। তো আমাকে অলরেডি কিছু দিয়েছে এখানে, তো এগুলো আমি কপি করে রাখি, যদি আমার ইউনিক কিছু না পাই তাহলে আমরা ইউজ করব। তো তাহলে আপু আপনার নাম পুরোটা লেখেন। দেখেন, আপুর নাম যে লিখেছে এটা কিন্তু নিয়ে নিয়েছে। ঠিক আছে? তো আমরা দেখি আক্তারের এটা কি বড় রাখবেন নাকি ছোটই রাখবেন? বড় থাকবে? বড় থাক। বড় থাকবে। তাহলে এস বড় হাতের এবং এ বড় হাতের, ঠিক আছে আপু? তাহলে আপনার ইউজার নেম হ্যাঁ। কিন্তু এভাবেই থাকবে নাকি সবগুলো ছোট হাতের দিব? না, এইভাবে থাক। ঠিক আছে, তাহলে আপু এভাবে দিলেন। আর আপনি যদি চান দুটা ছোট হাতেরও দিতে পারেন। ওকে,
কি চাচ্ছেন? এখন যেভাবে আছে ওইভাবে থাক। ওকে, তাহলে আপু এভাবে চাচ্ছে, তাহলে আমরা এভাবে দিয়ে দিলাম। এরপরে নেক্সট বাটন আছে, এখানে আমরা ক্লিক করলাম। ওকে। তো আপুর নামটা নিল না কোনো কারণে, এরর দেখালো, এবং আমাদের একটা পেজও বাদ দিয়ে গেল। তো এরকম টুইটারে কিন্তু সমস্যা হবে, আমাদের একটা পেজ আমাকে করতে দিল না। তো কোন পেজটি করতে দিল না এটা একটু বলে দেই। আমাদের এখন এই জায়গায় একটি ফিড আসবে, ঠিক আছে? কি বললাম? এই জায়গায় আপনার একটি নিউজ ফিড আসবে। নিউজ ফিডের মধ্যে আমার কি কি আর কি আমি দেখতে চাই আমার এই নিউজ ফিডের মধ্যে, তো সেগুলো আমাকে চয়েস করে দিতে হবে, মানে ক্যাটেগরি আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমাকে চ্যাটে বলেন, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? মানে আমি আমার এই নিউজ ফিডে কি কি দেখব সেটা আমার এখানে চয়েস করে দিতে হবে। ওকে, এটা আমার নিউজ ফিড না? তাহলে এই নিউজ ফিডে আমি কি কি দেখব এটা আমার চয়েস করে দিতে হবে। তো আমি দেখতে পারলাম না, কারণ এটা আমাদের যে টুইটার আছে, টুইটারের মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আর কি এটা দিতে পারলাম না। কিন্তু আপনারা যখন আর কি যাবেন তখন আর কি এইটা দেখতে পারবেন, তখন নিজেদের মতো ক্যারিয়ার যেটা আছে, যেমন মার্কেটিং দিতে চাইলে মার্কেটিং দিবেন, ঠিক আছে? পরে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন। আমরা যদি আজকে দ্রুত আর কি এটা কমপ্লিট করি, পরবর্তীতে কিউরা মার্কেটিংও সেম আর কি আমরা প্রসেসে যাব, তখন আমরা দেখে নিব। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমাদের যখন এই অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে, এটা তাহলে কি অ্যাকাউন্ট আপু? এটা টুইটার। আমাদের নর্মাল অ্যাকাউন্ট, নর্মাল টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে আমাদের কি করা লাগবে আপু? একটি বিজনেস অ্যাকাউন্ট। আমি কি বুঝতে পেরেছি? আপু বলেন, আমরা তাহলে এখন কি করব আপু? বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট করব। তাহলে আমরা আমাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার জন্য আমরা এখান থেকে মোর থেকেও যেতে পারি। এই যে প্রোফাইল, মোরের উপরে যে প্রোফাইল আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখবেন আপনার প্রোফাইল আর কি দেখা যাবে। আমরা ব্যানারও একটা করে নিতে পারি, ব্যানারটা আমরা পরে করি, ঠিক আছে? তো আমরা আগে এটাকে, এই অ্যাকাউন্টটাকে আমরা কি করব? বিজনেস অ্যাকাউন্টে পরিণত করব। তো আমরা এখানে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছি, তো এডিট প্রোফাইলে ক্লিক করব। এখানে বায়োটাও লিখতে বলছে, এগুলো আমরা পরে করছি। তো আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি, আমি যে বললাম এই যে সুইচ টু প্রফেশনাল যে আছে, এখানে আমি ক্লিক করব। এরপরে এখানে বলছে যে আপনি কি বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তো আপনি এখানে বলবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, যে আমার এই অ্যাকাউন্টটিকে আমি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চাচ্ছি। তো আমরা এখানে বলবেন, তো এখানে বলেছে যে একটি বায়ো লিখতে। তো আমরা এখানে বায়ো লিখে দিই। আমার নিজের মনে হচ্ছে সেটা আমি দিচ্ছি, আপনাদের যেটা আর কি খুশি সেভাবে সুন্দর মতো একটি বায়ো লিখে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম আপাতত। এবং এই বায়ো আপনার যখন খুশি আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে আপু? হ্যাঁ। এক্সপার্ট। তো আমি কি কি লিখেছি? যে আমরা লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও এক্সপার্ট, হেল্পিং বিজনেস ড্রাইভ গ্রোথ, গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন। অনলাইন লিখতে গিয়েছি, আমার অনলাইন আসেনি। অনলাইন ভিজিবিলিটি। ওকে। তো আমার যেটা মনে হয়েছে আমি একটা লিখেছি। তো আপনার যেটা আর কি ইচ্ছে হবে পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এখানে দেখেছি জাস্ট আমাদের ক্যারেক্টার লিমিট মনে রাখা লাগবে। এটা ক্যারেক্টার লিমিট হলো 100। 100 আছে। তো 100-র মধ্যে আর কি আমরা দিলেই হবে, 100 বা 190 এর মধ্যে রাখলেই হবে। তো আমরা নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তাহলে এখানে আমার কি কি বলছে? যে আমাদের যে একটি ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্ট আছে, এটা কোন ক্যাটেগরির আন্ডারে পড়বে। তো আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্টটি আছে, এটা অ্যাডভার্টাইজিং এর
অ্যাডভার্টাইজিং এজেন্সি যে আছে এই ক্যাটাগরির আন্ডারে পড়বে। ওকে। তো এখানে আমি সিলেক্ট করে, যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং করব এবং মার্কেটিং করব, তো এখানে আমরা ক্লিক করে আমরা কি করব আপু? আমরা নেক্সট বাটনে ক্লিক করব। হ্যাঁ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাকে জিজ্ঞেস করছে আপনার অ্যাকাউন্টটি কি টাইপের হবে। এটা কি বিজনেস টাইপের হবে নাকি ক্রিয়েটর টাইপের হবে? তো জি বিজনেস জি। হলো, হ্যাঁ আপনি নিজেই বুঝে গিয়েছেন। তো ক্রিয়েটর টাইপ তাহলে কার জন্য হবে? ক্রিয়েটর হবে, ধরেন আপনি একটি বিজনেস বানাচ্ছেন, ঠিক আছে? যেমন ধরেন আপনি অ্যাপেলের সিইও, মানে সিইও, একটি বিজনেসের মালিক। তাহলে আপনি কি দিবেন আপু? তাহলে আপনি ক্রিয়েটর ক্রিয়েটর হবে। দিবেন, হ্যাঁ। তাহলে আমরা দিচ্ছি হলো বিজনেস, যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট করছি। যদি আমরা কোনো একটি মার্কেট মার্কেটের ওনার হই তাহলে আমরা ক্রিয়েটর দিতে পারি, ঠিক আছে? দেখেন, বেস্ট ফিট ফর পাবলিক ফিগার, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স, ঠিক আছে? যেহেতু আমরা এগুলো আর কি না, তাহলে আমরা এটা দিচ্ছি না, আমি বিজনেসে সিলেক্ট করেছি। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তাহলে দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমরা আপাতত এটা, এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি মনে রাখবো। ওকে আপু? জি। মাঝে মাঝে এই লিঙ্কটাই যাওয়া যায় না, এই লিঙ্কটা আমরা মনে রাখবো, কপি করে রাখছি। আমরা আবার রিট্রাই দিচ্ছি, হোমে যাই। বাট ডোন্ট ফেল, ইটস নট ইওর ফল্ট। ঠিক আছে। তো আমরা কি দেখতে পারলাম? যে এটা টুইটারের সমস্যা হচ্ছে, যে সামথিং ওয়েন্ট রং, বাট ডোন্ট ফেয়ার, ইটস নট ইওর ফল্ট। ওদের সার্ভারে প্রবলেম হচ্ছে। ওকে। তো নর্মালি এখানে কি দেখবেন সেটা আমি বলে দেই। তো নর্মালি আপনি এখানে অ্যানালাইটিক্স দেখবেন। কি দেখবেন? অ্যানালাইটিক্স। এখানে আমরা অ্যানালাইটিক্স গুলো দেখতে পারবো। যখন আমাদের বিজনেস অ্যাকাউন্টটি কনভার্ট হয়ে যাবে তখন আমরা এখানে অ্যানালাইটিক্স দেখতে পারবো। এখানে কিছু বক্স বক্স থাকবে। তো এই বক্সে আমরা অনেক ধরনের অ্যানালাইটিক্স দেখতে পারবো, যে কোন পোস্টটা কি আর কি অবস্থায় আছে। আমার কথা কি বুঝতে পারছেন এখন? টুইটার ঝামেলা করছে, তো আমাদের তো কিছু করার নেই, ওরাই বলছে যে ইটস নট ইওর ফল্ট। তো আমার যেটা আর কি করা উচিত, আমি সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো আমরা এখানে সব পোস্টের কি অবস্থা, আমি যে পোস্ট করছি সেগুলো আমাকে দেখাবে। আমি কি বুঝাতে পেরেছি? আপু কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। ওকে। তাহলে আমরা যেহেতু বুঝতে পেরেছি, তাহলে আমরা এখান থেকে চলে যাই। তো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের শুধুমাত্র একটি ব্যানার করা লাগবে। আমরা চাইলে ক্যানভাতে যেতে পারি। তো আমরা গুগলে যাই আগে। গুগলে গিয়ে আমরা এখানে সার্চ দিই যে টুইটার ব্যানার সাইজ। টুইটার ব্যানার সাইজ দিলেই আমাকে কিন্তু বলছে যে 1500 বাই 500, ঠিক আছে? তারা কত বলছে? 1500 px বাই 500 px। তাহলে আমরা ক্যানভাতে যাই। ক্যানভা থেকে আমরা এই সাইজের একটি ব্যানার বানিয়ে নিয়ে আসি ইজি ভাবে। কাস্টম সাইজ, কাস্টম সাইজে যাব, আমরা খুব ভালো মতো জানি। কাস্টম সাইজে যাওয়ার পরে 1500, তারপরে হাইট কত দিব আপু? বলেন। কত দিব? আবার, হ্যাঁ বলেন আপু, কত দিব? 500। হ্যাঁ আপু জেনেছে। তাহলে আমরা দিব হলো 500, 1500 × 500। তারপর আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে, দেখেন লেখা যাচ্ছে না টুইটার হেডার? তাহলে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে আর কি ক্লিক করব।
তাহলে আমাদের হয়েছে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপাতত সিলেক্ট করে দিতে পারি। ফ্রি ডিজাইন যে কোনো একটি। ধরেন আপাতত, এটা তো প্রো, এটা ভালো কালার ছিল। ওটাও মোটামুটি ভালো ছিল। এটাই দিয়ে দিই আপাতত। ওকে, এটা দিয়ে হবে না। কি দেওয়া যায়? এটা দিয়ে দিই। এখানে আমরা নিজেদের মোবাইল নাম্বার চালিয়ে দিতে পারি, নাহলে দরকার নেই। এখানে আমরা নিজের টুইটারের যে অ্যাকাউন্ট আছে, আমরা যদি এখানে যাই, আমাদের ইউআরএল সবাই দেখতে পাচ্ছি। আপু কি দেখতে পাচ্ছি আপনার ইউআরএল? স্যার দেখতে ওকে, তাহলে আমাদের ইউআরএলটা আমরা এখানে বসিয়ে দিই। এর নিচেরটাই বসি আমার টুইটারের ইউআরএল। স্যার এখানে কি টুইটারের ইউআরএল টা বসাতে হবে নাকি ইমেলটা বসাতে হবে? ইউআরএল বসিয়ে দিলে মানে এটা ওয়েবসাইট, সেটা বোঝানোর জন্য আমি বসাচ্ছি। তো আমার এটা তো, এটা ছোট করে নিতে হবে, না হলে করতে পারবো না। এখন পারবো। ওকে, এখানে আমি চাইলে এইটাও চেঞ্জ করে নিতে পারি। ওকে, এটা ডিলেট দিয়ে আমি এইখান থেকে একটি এলিমেন্ট নিয়ে টুইটার লিখতে পারি। ঠিক আছে। টুইটারের কিছু নেই, টুইটার লোগো সিওল। ওকে, এটা আছে, এটা নিয়ে নেই। ঠিক আছে। ওকে, এখানে আপু আপনার নিজের নামটা লিখে দেন। ওকে, বোঝা গেছে, এখানে আমি কিছু করতে পারবো না। এখানে আপু আপনার জিমেইলের অ্যাড্রেসটা দিয়ে দেন। জিমেইলের অ্যাড্রেসটা লিখে ফেলেন। স্যার লিখছি। ওকে, এটা কি আমরা একটু বড় করে নেই? দেখি কতটুকু এসেছে। এটাকে একটু ছোট করে নিই, যাতে ওই পাশে আর কি না যায়। ঠিক আছে আপু, দেখেন এখন ইয়ের মধ্যে চলে আসছে। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটে লিখে দিই। বাংলার ভুল হয়েছে মনে হয়। কে ই টি ই না, বানান ঠিক আছে। ডিজিটাল মার্কেটার। ওকে, তো আমরা যদি চাই এখানে নিজের ছবিও আর কি অ্যাড করতে পারবো। ওকে আপু, তা আমি দেখি আমরা অ্যাড করে দেখিয়ে দিই, যদি আমাদের সময় কম।
আমরা এখান থেকে এলিমেন্টসে যাই, ফ্রেম চয়েস করি, এটা নিয়ে এখান থেকে আপনি একটা ছবি আপলোড করে দিবেন, নিজের ছবি। একটা দিয়েছিলেন তখন আপু, একটা ছবি আপলোড করে দেন আপনার, আমি ছেড়ে দিয়েছি। একটা দিলেই হবে। ছবিটা তো ক্লিয়ার না স্যার। পরে চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য আপাতত দেখাচ্ছি, এটা আরো সঠিক সুন্দর করা যায়, ওকে। যেমন আমি দেখাই, এই যে লাইনগুলো কিন্তু আমি সোজা করি নাই। ওকে, এই যে এই লাইনটা আছে না, লাইনটা সোজা করতে পারবেন এইগুলা, মানে আপনার স্পেসিং অনেক কিছু করা যায়। আমি কি বুঝতে পেরেছি? তো এখান থেকে আমরা ডাউনলোড করি। আহ, তো আমরা এখান থেকে ছবিটি আর কি দেখেছি কোথায় আছে, জেপিজি আকারে। তো আমরা এখানে যাচ্ছি, এখান থেকে আমাদের যে ফাইলটি আছে এখানে আমরা দেখি। এখান থেকে নেওয়া যাবে না, এডিট প্রোফাইলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি ছবি। এখানে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব। এরপরে আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডস থেকে এই যে 2023 যেটা আছে এখানে সিলেক্ট করব। এরপরে অ্যাপ্লাই ক্লিক করব, সেভ ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। ওকে, আশা করি ওকে। তো আমাদের কিন্তু আপাতত আগের টুইটার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন করার কি, টুইটার অ্যাকাউন্টের কাজ কি? টুইটার অ্যাকাউন্টের কাজ কিন্তু আপু, আপনি বলেন তো আমার স্লাইড দেখে আপনি কি কি বুঝেছেন? টুইটার অ্যাকাউন্টে আমরা কি করতে পারি? টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে আমরা আমরা যে কাজগুলো করি বিজনেস রিলেটেড এগুলো এখানে আপলোড দিতে পারবো। তো আমরা আমাদের যেটা কাজ। করব যে আমরা টুইটার অ্যাকাউন্ট দিয়ে একটি হলো গিগ মার্কেট, আমরা মার্কেটিং করব। ওকে, কি করব আপু? মার্কেটিং। আমরা মার্কেটিং করব। আর কি করব আপু? ক্লায়েন্ট খুঁজব। ঠিক আছে আপু, আমরা এই দুটো ছাড়া আর কিছু তো করার নেই, তাই না আপু? আশা করি সেটা ঠিক আছে না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা আগে খুঁজি যে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি। ওকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন গ্রুপে আমাদের যে ফাইবারের যে লিঙ্কটি আছে সেটা আমরা দিতে পারি। এখন দেখবেন হঠাৎ করে আমাদের যে টুইটারের যে পেজটি আছে এটা চলে যাবে। ঠিক আছে, টুইটারের পেজটি চলে যেয়ে আমাকে বলবে যে আপনি মানুষ নাকি না, এটা একটু জানার জন্য, ঠিক আছে। এরকম আর কি হয়, ইয়োর টুইটার হ্যাজ বিন লক। ওকে, তো এই জন্য আমাকে তখন আমাদের মেইলে আসতে হবে। আমরা এখানে আসব, এখানে এসে এখানে জাস্ট আমাদের ভেরিফাই করলেই হয় আর কি। ওনারটা এরকম কেন আসলো আমি জানি না, আবার একটু রিফ্রেশ দেই। তো এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস দিলেই হয়, কিন্তু আমি ইমেল অ্যাড্রেস দেওয়ার কোনো জায়গা পাচ্ছি না। তো আমরা কি করব, এখন কি করব, লগ আউট দিই।
এটাই না আমাদের লিঙ্কডইন। আমাদের টুইটার কই গেল? এটাই ছিল না আপনার? হ্যাঁ। টুইটার কই? ও, এই কিন্তু টুইটার। তো টুইটার আপনার এখানে ঝামেলা করছে, আমরা আবার টুইটারে ঢুকি। এখানে ভেরিফাই দেওয়ার জন্য আমার ইমেল অ্যাড্রেসটি দেওয়া লাগে, কিন্তু ইমেল অ্যাড্রেসটি ঢুকছে না। টুইটার ব্রেকডাউন হয়ে গেছে। লগ আউট করতে যাই নাকি হেল্পে যাই? আমাদের এই পেজে, না আপনি বুঝতে পারছেন না, এখানে কিছুই হচ্ছে না। আমাকে ওদের টুইটারে আর কি সমস্যা হচ্ছে, টুইটারে ঢুকতে দিচ্ছে না। আমার এখানে জাস্ট নর্মাল জিনিস, এখানে আমাকে ঢুকতে দিলেই ডিএমএইচ ভাইয়া কি হয়েছে? মামুন ডিএইচ ভাইয়া কিছু সমস্যা? মামুন ডিএইচ ভাই আপনাকে আনমিউট করেছি, সমস্যা আপনি স্ক্রিনে দেখাচ্ছেন। সরি স্যার, এটা এই বাচ্চা একটু হাতে নিয়ে ফেলছিল। ওকে ওকে। ডিলিট করে দিই। ওকে, বুঝতে পারলাম। তো সমস্যা নেই। আমরা এখান থেকে এখানে যাচ্ছি। আমরা আবার চেষ্টা করি। আমরা চাচ্ছি এই স্ক্রিনটা আসুক, জাস্ট ইমেলে একটি ভেরিফিকেশন কোড গেলে আমাদের চলে আসে। আমাদের লগ আউটও করতে দিচ্ছে না, লগ ইনও করতে দিচ্ছে না। ঠিক আছে, যদি আমাদের এভাবেই করতে থাকে, আমরা এরকম যদি অবস্থা হয় তাহলে আমরা কি করব? আমরা কিছু না পারলে আমরা ভিপিএন ইনস্টল দিব। ঠিক আছে। স্যার ভিপিএন ইউজ করলে হয়তো আসবে। হুম। এটা হলো আমাদের। ও আছে তো আপনার এখানে। হ্যাঁ আছে এটা। তো আমরা এখান থেকে সিঙ্গাপুরে, নেদারল্যান্ডস থেকে শুরু করি। নেটের সমস্যা মেবি, ভগবান জানে। ওকে, আমরা এখানে ঢুকি। ওকে, দেখতে পেরেছেন? এখন কিন্তু সুন্দর মতো আমাদের স্টার্ট বাটনতে ক্লিক করেছে। পরে আমরা সেন্ড মেইলে আর কি যাব। ঠিক আছে। এটা ভেরিফিকেশন কোড। এত ইজি জিনিস আমাদেরকে শুধু শুধু ঘুরালো। ওকে। তো আমরা কি সলভ পেয়েছি সবাই?
কপি করলাম, কপি করে আমাদের মেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম, ভেরিফাই করলাম। ওকে, এটা হলো আমাদের সব থেকে বড় ঝামেলার কাজ, কি এইটা। ওকে, তো পুরোনো নাম দিয়ে শুরু করি, ইজি জিনিস। তো এটা হলো আমাদের, আপনি মানুষ নাকি সেটা সিলেক্ট করার জন্য। ওকে, তো সে বলেছে ইউজিং দ্য অ্যারো মুভ দ্য পারসন টু দ্য আইডেন্টিক্যাল সিট। তো এই যে আমরা দেখতে পাচ্ছি তালার কাছে সে ও যে লেখাটা আছে সেখানে আমাকে সেট করতে বলছে। ওকে, তাহলে আমরা এই তালার পার্সনটাকে আমরা এখানে তালার এখানে ও এর সাথে সেট সেট করব। তাহলে কোথায় আসবে, আমি কি বুঝতে পেরেছি? আমরা এখানে আনবো। ওকে, আশা করি ওকে। ওকে হয়েছে, তো আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিট হয়ে গিয়েছে, কন্টিনিউ টু এক্স। তো আমাদের এক্স এর কুকিজ ক্লিক করি, আমাদের অ্যাকাউন্টটি আবার ভেরিফাই হয়ে গেল। ওকে, সবাই ক্লিয়ার। তো আমরা আবার আমাদের ভিপিএনটা অফ করে দিই। তো আমাদের অ্যাকাউন্টটা আর কি ঠিক হয়েছে। তো এখন আমাদের যেটা আর কি বললাম, আমরা কি করব, একটা গিগে মার্কেটিং করব এবং ক্লায়েন্ট খুঁজবো। তো আমরা গিগটা কিভাবে মার্কেটিং করতে পারি সেটা আমরা একটু দেখে আসি। তাহলে আমরা কিছু পেজে আগে সে নিজের যে ফাইবারের লিঙ্কটি আছে সেটা আমরা শেয়ার করব। তো কোন কোন জায়গায় শেয়ার করতে পারি সেটা আমরা দেখে আসি। তাহলে আমরা কি করব, ফাইবার যে আছে, ফাইবার দেখতে পাচ্ছি, ফাইবারে আমরা নিজেকে ফলো দিয়ে রাখবো। তো আমরা কিভাবে বুঝবো আপু যে ফাইবারটা এটা আসলে অরিজিনাল পেজ নাকি? কারণ এখানে ইয়েলো কালার চিহ্নটা আছে। হ্যাঁ, তো টুইটারে এই টিক চিহ্ন পেতে কিন্তু আপনার টাকা দেওয়া লাগে, ঠিক আছে? মান্থলি 80 টাকা দিলে আপনাকে এই টিক চিহ্ন দেওয়া দিতে দিবে। ওকে, তো এই টিক চিহ্ন দেওয়ার জন্য যেহেতু টাকা লাগে, তো সবাই কিন্তু দিতে পারে না। তো আমরা যেভাবে বুঝতে পারবো এটা একটি অফিসিয়াল সাইট, তো আমরা এখানে আপওয়ার্কের সাথে ফাইবারের সাথে আর কি ফলো দিব। একইভাবে ফাইবারের যে সাপোর্ট আছে সেখানে আমরা ফলো দিব। ওকে, ফলো কি পড়েছে? ক্লিক তো করেছিলাম, ঠিক আছে। তারপরে হলো আমরা আপ, ও পড়েনি, তাহলে আমরা এটা কাটি, ক্লিয়ার অল। ক্লিক করেছি আমি আবার, ও এটা ক্লিক হবে না, আবার আবার ছোট করে নিতে হবে, এখন ক্লিক হবে। ওকে, এরপরে আমি ক্লিক করব হলো আপওয়ার্ক। আপনাদের যদি মনে হয় আমি যে ক্লিক করছি ছোট করে, এই বিষয়টি কেন, এর কারণ আপনারা দেখতে পাচ্ছেন না এই জায়গায় একটি একটি ব্ল্যাক পোর্শন আছে, সেই জায়গায় আমি ক্লিক করতে পারি না। ওকে, তো এই জন্য আমি বারবার স্ক্রিনটি ছোট করে নিচ্ছি এবং বড় করে নিচ্ছি। ওকে, তো আমি এখানে আপওয়ার্কে যাচ্ছি। তো আপওয়ার্কে আমি কেন ফলো করছি বুঝতে পেরেছি আপু, যদি আমার কোনো দরকার হয় তাহলে আমি তাদেরকে যাতে মেসেজ করতে পারি। ওকে, তো একইভাবে আপওয়ার্ক সাপোর্ট যদি থাকে, দেখতে পাচ্ছি এখানে এটাও আছে, তাহলে সেটার সাথেও আমরা ফলো করে রাখবো। ওকে, তো এখন কথা হলো, আমরা এই যে প্রমোশন ফাইবার গিজ দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু ঢুকে দেখি যে ওরা কিভাবে তাদের গিগ গুলো প্রমোট করে। ওকে, তো ওরা কি করছে দেখেন, এই যে গিগটি আছে এটি জানুয়ারির 10 তারিখ, মানে আজকের 10 তারিখ উনি এখানে কম একটি পোস্ট দিয়েছে, তা আমরা এটা আপাতত ফলো করে রাখি।
তো এখানে যদি আমরা নিজেদের ফাইবার গিকটি আর কি দেই, এখানে যদি কমেন্টে একটি পোস্ট দিই তাহলে এটি ক্লিক করতেও পারে। তো আমরা এখানে যদি ক্লিক করে দেখি ওনার পোস্টটি কি টাইপের দেখতে পাচ্ছি, এটি ল্যান্ডিং পেজে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের একটি গিগ, ঠিক আছে। দেখতে পাচ্ছি 1963 রিভিউ, তাহলে আমরা বুঝতে পারছি এভাবেও কিন্তু আমরা গিগ মার্কেটিং করতে পারি। ওকে, কিন্তু আমরা এভাবে করব না, আরো কিছু আরো কিছু আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাকে অলরেডি দিয়েছে, এগুলো আমরা ফলো করে রাখবো। ওকে, তো এভাবেও আমরা এখানে অবশ্যই আমরা একটি জায়গায় যখন দিব তখন কিন্তু অবশ্যই দেখব যে এই পেজের লেটেস্ট পোস্ট কবে হয়েছে। যেমন এটা ছিল জানুয়ারি 10, ঠিক আছে, এ বছরের জানুয়ারি 10 তারিখ। তাহলে আপু এটা কয় তারিখ আছে এখানে? মে মাসের 18 তারিখ দুই হ্যাঁ, হাজার তার তেইশ মানে এটা কি আপু রিসেন্টলি রিসেন্টলি হয়েছে না, এটা গত বছরে। ঠিক আছে, তাহলে আপু বুঝতে পারছি এখানে মানুষ আর কি কম আসে। তো আমরা কি বুঝতে পারবো কোন জায়গায় আমি পোস্ট করতে হয়, কোন কোন জায়গায় পোস্ট করতে হয় না? আমি কি বুঝতে পেরেছি? যে জায়গায় আমি দেখব মানুষ বেশি আসে, বেশি পোস্ট করছে, সেখানে আমি আমার গিগগুলো এখানে পোস্ট করতে পারবো। ঠিক আছে আপু? ওকে, না বুঝলে বলেন, আশা করি বুঝতে পেরেছি। ওকে, তো এখন আমি দেখব যে আমি এভাবে করেও পোস্ট করতে পারি, মানে কমেন্টে লিখতে পারি। এছাড়া আমি আর কি করতে পারি, আমি যদি আমার হোমে যাই, হোমে গিয়ে আমার গিগটি সুন্দর মতো লিখে দিতে পারি। তো কিভাবে লিখতে পারি? তো আমার প্রথমে নিজের গিগ গিগে যেতে হবে। তো আপু আপনার গিগটা একটু নিয়ে এসে দেন। তো আপুর যে ফাইবারে গিগ আছে, তো আমরা কি করব, গিগের মার্কেটিংটা করব। এখান থেকে আমাদের যে গিগ আছে গিগের মধ্যে যাব। আপু কোনটার মার্কেটিং আপনি করতে চাচ্ছেন? আমি প্রিন্টারের যেটা উপরেরটা, যেটা সেটা। ঠিক আছে, তাহলে আপনি আমরা দেখব এখান থেকে আমরা প্রিভিউতে যাব। এটা আমি একটু আবার ছোট করি আবার। এখান থেকে আমরা প্রিভিউ যে দেখতে পাচ্ছি প্রিভিউতে যাব। প্রিভিউতে গেলে আমাকে এখানে লেখা যাবে, দেখা যাবে যে আমার এই কি কি লেখা আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই যে পুরোটা লেখা আছে এটা আমরা এখান থেকে কপি করব। ঠিক আছে আপু? জি স্যার। তারপর আমরা চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি কি আপু এখানে এটার মধ্যে আছে নাকি ওটার মধ্যে নিবেন? ওইটার মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা ওটার মধ্যে যাই। এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে যাই। এখন কথা হলো আমরা চ্যাট জিপিটি কেন ব্যবহার করব। কারণ আমরা চ্যাট জিপিটি দিয়ে এখানে সুন্দর মতো কথাগুলো আর কি লিখতে হবে। আপু একটু আগে বলেছিলাম আমাদের ক্যারেক্টার লিমিট কত, মনে আছে কারো? স্যার বলে। আমাদের ক্যারেক্টার লিমিট কিন্তু 280। ঠিক আছে আপু? জি স্যার। তাহলে আমার এতগুলো কিন্তু আমি দিতে পারবো না, এখানে আমার হ্যাশট্যাগও দিতে হবে। ওকে আপু, তাহলে আমার এত কিছু, তার সাথে আমার নিজের সম্পর্কে লেখা, এগুলো সবগুলো সম্ভব সম্ভব না, এবং আপনারও এত কিছু চিন্তা করা পসিবল না। তাহলে আমরা কি করব আপু, যেহেতু আমার পক্ষে সম্ভব না, তাই আমি চ্যাট জিপিটিকে বলে দিব। ওকে, হ্যাঁ। এগুলো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমরা এখানে নিচে লিখে দিব মেক দিস ইন 280
ক্যারেক্টার উইথ গুড হ্যাশট্যাগ। ঠিক আছে, মানে খুবই ভালো হ্যাশট্যাগ সহ 280 ক্যারেক্টারের মধ্যে, যাতে ছোট করে দেয়। ওকে, মেনটেনিং হিউম্যান টোন, যে মানুষের মতো কথা যাতে থাকে এরকম 280 ক্যারেক্টারের মধ্যে, যাতে আমাকে নিয়ে দেয়। তারপর আমরা এখানে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। আপু এখানে আপনি ক্লিক করতে পারবেন নাকি আমি এটা ছোট করে নিই? দেন তো, ক্লিক করতে পারেন নাকি? না, পাচ্ছেন না। ঠিক আছে, তাহলে আমরা এটা ছোট করে নিই। এখান থেকে এটাকে ক্লিক করে দিই। দেখেন, ও কিন্তু লিখে দিয়েছে। ওকে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার নিজের নাম নেই। আপু আপনার নামটা কি জানি? আপনার নামটা শারমিন লেখেন তো। আক্তার। লেখেন এখানে। তো যদি এর কি আপনাদের গিগের মধ্যে নিজের নাম না থাকে, তাহলে এভাবে লিখে দিবেন, অ্যাড শারমিন আক্তার ইন ইট। ডু নট ফরগেট দ্য ক্যারেক্টার লিমিট। তাহলে কিন্তু আপনারা সেইভাবে লিখে দিবে। ওকে, তারপর এটা আমরা কপি করব। কপি করে আমাদের এখানে চলে যাই, গিয়ে এখান থেকে আমরা, ওকে 280 হলে হবে না, মেক ইট ইন 150। কারণ 150 কেন? কারণ আমাদের কিন্তু এর সাথে লিঙ্কটাও দেওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমাদের যে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাও দেওয়া লাগবে। তো আমরা কি করি, দাঁড়ান, আমরা যে আমাদের যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, আমরা লিঙ্কটাও ওকে দিয়ে দিই। এই যে শেয়ার ইউ গিগ দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। এরপর যে কপি লিঙ্ক দেখতে পাচ্ছি, কপি লিঙ্কে ক্লিক করব। তো কপি লিঙ্ক করার পরে আমরা দেখতে পারবো লিঙ্কটা কিন্তু অনেক বড় হবে। তো এই কপি লিঙ্কটাকে আমরা ছোট করব। তো এইভাবে ছোট করতে পারি। আমরা একটা নতুন ট্যাব নিব, গুগলে যাব, গুগলে গিয়ে শর্ট লিঙ্ক আমরা সার্চ দিব। কি দিব? লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার আমরা সার্চ দিব। এখানে অনেক টাইপের শর্টনার আছে। ওকে, তো এটা হলো পেইড ভার্সন। যদি আমরা বিট এটা যদি ইউজ করি, এটা আর কি আপনার পেইড ভার্সন। তো টাইনি লিঙ্ক ইউআরএল যেটা আছে, এটা আপনার ফ্রি এর মধ্যে, এটা মোটামুটি ভালো কাজ করে। ওকে, এটা একটা আছে, আরেকটি আছে, দাঁড়ান দেখি। শর্টেন ইউআরএল, এটাও কাজ করবে ভালো। টাইনি ইউআরএলটাও ভালো। তো আমরা একটা যে কোনো একটা নেই। তারপর শর্টেন ইউআরএল যে আছে, এখানে আমরা ক্লিক করি। আমাকে কিন্তু শর্ট করে দিয়েছে। ওকে, তাহলে এটা আমরা কপি করলাম। কপি করে আমরা আবার চ্যাট জিপিটির কাছে যাই। কাছে গিয়ে লিখি, অ্যাড দিস লিঙ্ক উইথ দ্য ডেসক্রিপশন। মেনটেন দ্য 280 ক্যারেক্টার লিমিট। আমি কি বুঝতে পেরেছি? আমার লিঙ্কটার সহ আমি এই ক্যারেক্টারটা আমি সেট করেছি। আমার কথা যদি বুঝতে না পারেন কেউ, আমাকে একটু বলে দিবেন, আমি বুঝিয়ে দিব। ওকে, তো আমাকে লিখে দিয়েছে। তো এগুলো আমি সম্পূর্ণটা কপি করলাম। ওকে, কপি করে নিয়েছি। এখন আমরা টুইটারে যাই। টুইটারে আমরা এটা জাস্ট পোস্ট করে দিব। দেখেন, তারপরও এখানে বলছে যে কিছু আর কি বাদ চলে গেছে। আমরা এখান থেকে একটু কমিয়ে দিই।
আবার এখান থেকে একটু কমিয়ে দিই। ওকে। তারপরও আমাদের এখানে বলছেন যে কিছু বাদ হয়েছে, এখান থেকে রিকোয়ারমেন্টসটা আমরা বাদ দিয়ে দিই। হুম। মেসেজ, ক্লিক মি। লিঙ্ক দেম টু ইউর ওয়েবসাইট, গ্রো মোর। আমরা এখানে কি লিখতে পারি এটার সাথে লেখার জন্য? গ্রো মোর। ওকে। লার্ন মোর দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। তো আমাদের এখানে একটা কি লাগবে দেখতে পাচ্ছি, এখানে আর একটু লিখলে আমাদের লাইনটা আর কি হয়ে যাচ্ছে। তো এটা আমরা না দিলাম, আমাদের এটা ছবি লাগবে। তাহলে আপু কিসের ছবি দিব বলেন? ফাইবারের গিগের ছবিটা। হ্যাঁ আপু, দেখছেন আপনি সবই তো জানেন। তো আমরা এখান থেকে ফাইবারে যে গিগের ছবিটা আছে এখান থেকে আমরা সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব। অ্যাজ এ ক্লিক করে আমরা ডেস্কটপ থেকে এটা আমরা নিয়ে নিব। সেভ করেছি। তারপরে এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব। ডেস্কটপে রেখেছিলাম মনে হয়। জাস্ট এটা আমরা এখানে দিয়ে দিব। ওকে। এরপর আমরা পোস্ট করে দিব। তো বলেছে যে সবকিছু আর কি সেট হয়ে গিয়েছে। দেখেন আমরা এটি পোস্ট করতে পারলাম। ওকে। সবাইকে ক্লিয়ার? তো আমাদের যদি একটি ভালো ফলোয়ার থাকে, অনেক ভালো ফলোয়ার থাকে, অনেক ভালো একটি বড় অ্যাকাউন্ট থাকে, আমাদের এই যে পোস্টটি আছে সেটি কিন্তু সবাই দেখবে। তো কিভাবে একটি ভালো মতো পোস্ট করবো আমরা কি সবাই দেখতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে আমরা নেক্সট যে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা চলে যাই। ওকে। ওকে। তাহলে আমরা আজকে আমাদের নেক্সট যে টপিক আছে, আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? আপু কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। তাহলে আমরা এখন টুইটার অ্যাকাউন্টটা কিভাবে করব এবং টুইটার অ্যাকাউন্টটা কিভাবে মার্কেটিং করব এটা কিন্তু আমরা ডিটেলস ভাবে বুঝতে পেরেছি। তো নেক্সট হলো আমাদের নেক্সট টপিক কোনটা? কিউরা এবং কিউরা মার্কেটিং। তো কিউরাটা কি? কিউরা হলো একটি কোশ্চেন অ্যান্ড আনসার প্ল্যাটফর্ম যেখানে মানুষ তার বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং তার এক্সপার্টরা, আপনারা যারা আছেন তারা উত্তর দিতে পারবেন। ঠিক আছে। তো এটি একটি কমিউনিটি ড্রাইভেন প্ল্যাটফর্ম যা অথেন্টিক কন্টেন্ট এবং ভ্যালুয়েবল ইনসাইট প্রদানে ফোকাস করে। তো কিউরাতে আপনি সুন্দর মতো অথেন্টিক কন্টেন্ট বা ভ্যালুয়েবল আর কি ইনসাইট প্রদান করে, ফোকাস করে কিউরাতে আপনি উত্তর প্রদান করতে পারবেন এবং সাবজেক্ট এক্সপার্ট হিসাবে নিজেকে প্রমাণ করতে পারবেন। তার মানে কি, কিউরা আপনার কি টাইপের একটি প্ল্যাটফর্ম? এটি কিন্তু একটি কোশ্চেন এবং আনসারের একটি প্ল্যাটফর্ম। ঠিক আছে। এটা আমাদের টুইটার থেকে একটু আলাদা। তো এখানে আপনি কোশ্চেন হবে এবং আনসার হবে। ওকে। এটা আগে আপনার ask.com ছিল, এটা চেঞ্জ হয়ে কিউরা.com হয়ে গিয়েছে। ওকে। তো প্রতিটি, আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি না জানলেও হতে পারে আপনার একটি কিউরা অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। কি জন্য? গুগল অ্যাকাউন্টের সাথে কিউরা অ্যাকাউন্ট একরকম যুক্ত হয়ে থাকে। আম, তো কিউরা অ্যাকাউন্ট আমি যেটা বললাম আপনার অলরেডি যুক্ত থাকে। ওকে। তো কিউরা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ফাইবারের প্রমোট করতে পারবেন এবং যেখানে আপনার সার্ভিসটি শোকেস করতে পারবেন, যাতে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আপনি আকর্ষণ করতে পারবেন। ওকে। তো আমরা বুঝতে পারলাম কি, কিউরাও কিন্তু আপনি মার্কেটিং হিসাবে ফাইবারে যেরকম আগে পেরেছেন সেটাও কিন্তু পারবেন। তো কিউরা মার্কেটিং এর প্রধান লক্ষ্য হলো রিলেভেন্ট কোশ্চেনের আনসার দেওয়া, যেখানে অডিয়েন্সের মাধ্যমে প্রবলেম সলভ হয় এবং আপনার গিগ ওয়েবসাইটের প্রতি ট্রাস্ট আর কি তৈরি হয়। তো এভাবেই আপনার কিউরা আর কি মার্কেটিং আর কি করা হয়ে থাকে। ওকে।
তো এটি সাধারণত কিউরা অ্যাকাউন্ট অপটিমাইজ করে, একইভাবে যেরকম পিন্টারেস্ট টুইটারে করলাম, তো সেভাবে আপনার অ্যানালাইটিক্সের সাহায্যে আপনি পাস পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন, যেটা আর কি আমি বললাম অ্যানালাইটিক্স দেখাতে পারিনি অ্যাকাউন্টে আর কি, টুইটারে সমস্যা হচ্ছিল। তো আপনি কতজনকে আর কি উত্তর দিয়েছেন তা পর্যবেক্ষণ করতেও পারবেন। তো অপটিমাইজড কুইরা অ্যাকাউন্টের মাধ্যমে আপনার গিগস প্রমোট করতে পারবেন, ক্লিক থ্রু রেট আর কি করতে পারবেন, এবং ফাইবার গিগটাও আপনি পাশাপাশি সেল করতে পারবেন। ওকে? যদি না বুঝতে পারেন আমাকে বলেন যে স্যার বুঝতে পারিনি। তো কিউরা বুঝতে পেরেছেন আশা করি সবাই বিষয়টা কি। এটা সম্পূর্ণ একটি কোশ্চেন এন্ড আনসার প্ল্যাটফর্ম। কোশ্চেন করবেন এবং আনসার করবেন। তো আমাদের যে শারমিন আক্তার আপু আছে, আমি আবার আনমিউট করেছি। আপু আনমিউট করেন, শারমিন আক্তার আপু। আনমিউট করেছি আপু। জি স্যার। ওকে, তাহলে আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, অ্যাপ্রুভ করেন। ওকে। তো আমি একটা জিনিস আর কি দেখাতে ভুলে গিয়েছিলাম একটুক্ষণের জন্য। তো আমি যেটা আম, টুইটারে একটু আগে দেখালাম, টুইটারে একটা জিনিস আমি প্রায় ভুলে গিয়েছিলাম, যে আপনি মার্কেট যেভাবে আমরা এভাবে আর কি কমেন্ট করলাম, আবার একইভাবে আমার মানুষও আর কি খুঁজতে পারি টুইটারে। তো ধরেন আমরা এখান থেকে সিইও দিয়ে আর কি সার্চ দিই, ঠিক আছে? যদি সিইও তে সার্চ দিই আমরা এখান থেকে অনেক ধরনের সিইও খুঁজে পাই, ঠিক আছে? এটা যদি অত বেশি মানে অত বেশি কার্যকরী না, তাই আর কি ভুলে গিয়েছিলাম। তো এখান থেকে ধরেন আমার যে প্রোডাক্ট আছে, আপনার যেরকম পিন্টারেস্ট প্রোডাক্ট আছে, ওকে? তো পিন্টারেস্ট প্রোডাক্ট আপনি কি জন্য ব্যবহার করতে পারেন আপনি বলেন? মার্কেটিং এর জন্য পিন্টারেস্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে আপু? জি। তো আপনি যদি মনে করেন যে এখানে যদি কোনো ক্লায়েন্ট পান, ক্লায়েন্টকে যদি বুঝাতে পারেন যে আপনার আপনি তার প্রোডাক্টটি মার্কেটিং করতে পারেন, তাহলে কি আপনি তার কাজ করে দিতে পারবেন? জি, পারবো। তাকে বুঝাতে হবে যে আপনি তার কাজ করে দিতে পারবেন, তাই না আপু? হ্যাঁ। তাহলে আমরা কি করতে হবে, তাহলে তাদেরকে আগে খুঁজতে হবে, তাই না আপু? তাহলে আমি কি বললাম, এখানে সিইও তে সার্চ দিয়েছি। তো এরকম সিইও তে সার্চ দিলে যাদের টাইটেল সিইও আছে তাদেরকে কিন্তু শো করবে, ঠিক আছে আপু? যেমন জন টি সেম্বার যে আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনি একটি কোম্পানির সিইও, ঠিক আছে আপু? তো আমরা কি করবো আপু প্রথমে বলেন, আপনার কি মনে হয় ওনাকে আমরা খুঁজবো, মানে ওনার যে পোস্টগুলো আছে এটা আমরা দেখবো, দেখে আমরা বুঝবো যে উনি যে যেটা আর কি সেল করছেন, মানে উনি যে কোম্পানির সিইও, এটার সাথে আমাদের গিগের সাথে মিল খায় নাকি, ঠিক আছে? যদি আপনি লিড জেনারেশনে একটি গিগ দেন, সেটার সাথে কি ওনার উনি যেটা আর কি সেল করে তার সাথে আপনার খায় নাকি, মানে ম্যাচ খায় নাকি আর কি, ঠিক আছে? এখন আপনি যেহেতু সেল দিচ্ছেন পি ইন্টারেস্ট, তার মানে ওনার যদি ধরেন কোনো একটি প্রোডাক্ট আর কি হয়, সেটা আপনি মার্কেটিং করতে পারবেন, ওকে? তো আগে আগে বুঝবেন যে উনি কি সেল দিচ্ছেন। তো সেই জন্য আপনি কি করতে হবে আপু, ওনার বিষয়ে আপনার ডিটেলস বুঝতে হবে, ঠিক আছে? ডিটেলস বোঝার জন্য কি করতে হবে আপু, ওনাকে ওনার পোস্টগুলো কয়েকদিন ফলো, ওনাকে প্রথমে ফলো দিতে হবে, ফলো দিয়ে কয়েকদিন ওনাকে ট্র্যাক করতে হবে যে উনি কি কি দিয়ে পোস্ট দেয়। আমি কি বুঝতে পেরেছি? জি। না বুঝতে পারলে আমাকে বলেন। তো এরকমও আর কি আমরা কয়েকজনকে এভাবে দেখি যে আমাদের রিলেভেন্ট আছে নাকি। যেমন দেখছেন ওনার সাথে আমাদের কোনো রিলেভেন্সি নাই, ঠিক আছে? উনি কি সেল দিচ্ছেন আমরা জানি না। ওকে, তাহলে ওনাকে আমাকে আমাদেরটা দিয়ে কোনো লাভ নেই। তো এভাবে করে আমরা মানে কাদের আমাদের দরকার সেগুলো খুঁজে তাদের কমেন্টে আমরা রিপ্লাই করব, ওকে? যে ইফ ইউ নিড মাই সার্ভিস প্লিজ মেসেজ মি। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? এভাবে করে আমরা ক্লায়েন্ট খুঁজতে পারি টুইটারে। সবাইকে ক্লিয়ার? যদি না ক্লিয়ার হন বলেন স্যার বুঝিনি। রানু সরকার বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন? না বুঝলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট খোঁজা অনেক কষ্টকর।
আপু কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা এখন কি করি, যেটা বলছিলাম, আমরা কিউরাতে যাব, গুগলে যাব, গুগল থেকে আমরা কিউরাতে যাব। তো আমি একটা কথা বলে রাখি আগে থেকেই, কিউরা কিন্তু আপনার ডাইরেক্ট মাঝে মাঝে গুগলে চলে যায়। ওকে, কারণ আমি বলেছি কি, আপনার কিউরা অ্যাকাউন্ট গুগলের সাথে কানেক্টেড থাকে। তো আমরা যদি কন্টিনিউ গুগলে আর কি যেতে চাই, তাহলে কিউরা কানেক্ট হওয়ার সাথে সাথে আমাদের ক্রস দিতে হবে। ওকে, আমার কথা সবাই বুঝতে পেরেছেন তো? আমি এই জন্য রেডি হয়ে আছি। কিউরা যদি এখানে আসে, আমার ডাইরেক্ট ক্রস দিতে হবে, মানে কন্টিনিউ গুগল আসলে। দেখি এই জায়গায় নর্মালি আসে আর কি। তো আমি এখানে ক্লিক করলাম। ওকে, আমি বুঝতে পারলাম ওনার একই রকম অবস্থা। তো আমরা নেদারল্যান্ড দিয়ে আর কি ঢুকি। এই যে এখানে যদি কন্টিনিউ গুগল আসে, আমরা আপাতত কন্টিনিউ গুগলে যাব না। ওকে, তো আমরা কি করব, আমরা সাইন আপ উইথ ইমেল আছে আপু, সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। তাহলে আপু আপনার নেমটা লেখেন এবং ইমেলটা দেন। এবং আমি বলে রাখি, আপনার যদি টুইটার, আপনার যদি এই কোনো কারণে কিউরা অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, এটা কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যত খুশি জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন, যত খুশি কিউরা অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা এখন আবার কোথায় যাব আপু বলেন? এখন কোথায় যাব মেলে আমরা? যাবো। মেইলে যাব। ঠিক আছে, তাহলে আমরা মেইলে যাই। মেইলে গিয়ে দেখি, মেইলে কি দেখবো আপু, যে আমাদের ভেরিফিকেশন কোড আসছে নাকি। ওকে, তো আমরা এটা আবার রিফ্রেশ দিই যদি আসে। চলে এসেছে আপু? জি স্যার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখান থেকে এটা কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। কপি করলাম, কি আর হলো কি? যদি কেউ আমার কথা না বুঝে, আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে আমার কথা বুঝতে পারছেন না। তাহলে আপু একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, অবশ্যই আপনি বলবেন যে আমার কথা বুঝতে পারছেন না। আমি চেষ্টা করব যতটা পারি উত্তর দিতে। স্যার পাসওয়ার্ড দিছি। ওকে, তারপর আমরা এখানে আরো কিছু 8টা ওয়ার্ড দিতে হবে। 8টা ইয়ে দিলে এখানে ফিনিশ আসবে। আরো কিছু একটি ছোট হাতের অক্ষর, এটি বড় হাতের অক্ষর, এটি ক্যারেক্টার, এটি বড় ক্যারেক্টার, এটি ছোট ক্যারেক্টার, ঠিক আছে, এবং 8টি শব্দ। এটি দিলে অটোমেটিক ফিনিশে চলে আসবে। স্যার পাসওয়ার্ড দিছি, হচ্ছে না। পাসওয়ার্ড দিলেন, হচ্ছে না। এটা তো শো করা যাবে না, এরকম তো কখনো হয়নি। কিছু তো করার নেই, আমরা আবার চেষ্টা করি। এরকম তো কখনো হয়নি, এটা করলে আবার একটা সমস্যা হবে। না, আমি একটা দিয়ে দেখি, ঠিক আছে। তার মানে ওয়েবসাইটে আবার প্রবলেম হয়েছে। তো আমরা কি করব, এটা অফ করে দিতে হবে, করার কিছু নেই।
সিঙ্গাপুর সার্ভারে ঢুকি। সাইন আপ ইমেল, আপনার নামটা অলরেডি দেওয়া আছে। এই যে কন্টিনিউ গুগল আসলে জাস্ট ক্রস করে দিব। আপনি লেখেন, এটাই না? নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, আবার কোড দেখি, কোড আসে নাকি। কোড চলে এসেছে। আজকের ক্লাসটা একটু বড় হবে, যেহেতু দুইটা অ্যাকাউন্টের সেট আপ। এখন পাসওয়ার্ড দেন আপু। আর পাসওয়ার্ড দিছে। এরপরেও ফিনিশ বাটনে শো করছে না। এরকম যদি এরকম করে, তাহলে তো করার কিছু নেই। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আমাদের কন্টিনিউ গুগল যে আছে, গুগলে করতে হবে। ওকে, যেহেতু কোনো আর উপায় নেই, তখন আমরা কন্টিনিউ গুগলে যাব। যদি কোনো উপায় না থাকে তখন কন্টিনিউ গুগলে যাব, কিন্তু কন্টিনিউ গুগলটা আমরা যতটা পারি অ্যাভয়েড করব। নেদারল্যান্ডে আবার দেখি। আর কিউরা কিন্তু অনেক ঝামেলা করে। যে এখন ঠিক মতো কাজ করছে, ঢুকছে। কন্টিনিউ। আমি ক্লিক করছি কিন্তু ঢুকছে না। এরকম করলে তো সমস্যা। কিউরা ক্যানট বি রিচড। কিউরা এখন ফেল মেরেছে। ওকে, এখন আশা করি ঢুকে যাবে। তো এই জায়গায় আমি তখন যে বললাম, আপনার ফিডটি ফিরে আসবে। ওকে, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, কিছু করার নেই। তো এই ফিডে আমরা যেটা আর কি খুশি আমরা এখানে দিতে পারবো। তো আপনার কি কি পছন্দ, সেটা সেই অনুযায়ী আপনার নিউজ ফিডটি আপনি এখানে দিবেন। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? রানু সরকার, আপনি ক্লিয়ার? আপনাদের ফিড সম্পর্কে এখানে কি দিয়েছেন? তো এখানে আমরা ধরেন মার্কেটিং আর কি পছন্দ করি, তাই এখানে মার্কেটিং দিলাম। তারপরে এখান থেকে আমি ইংরেজি আর কি দিই। ট্রান্সলেট অপশন, ওকে, ট্রান্সলেট করতে চাচ্ছে না। ইন্টারনেট মার্কেটিং, এটা আমরা চিনি, ঠিক আছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং পছন্দ করি। মার্কেট
মার্কেটিং আমরা পছন্দ করি, ই কমার্স মার্কেটিং পছন্দ করি, এন্টারপ্রেনিউর আমরা পছন্দ করি, কমার্স আমরা পছন্দ করি, প্রমোশন আমরা পছন্দ করি। ঠিক আছে, মার্কেটিং আমরা পছন্দ করি, যেগুলো আমরা দিব সেগুলো কিন্তু আমাদের ফিডে আসবে। ফিড আমি কি বুঝি আপু? শামিন শামিন আক্তার আপু, ফিড কি বুঝি? জি স্যার, বুঝি। যদি কেউ ফিড না বুঝেন আমাকে বলেন, স্যার ফিড আমি বুঝি না, আমি বুঝিয়ে দিব। আমরা ফেসবুকে যে ফিডটা দেখি এটাকে ফিড বলে। তো ব্লগিং আমি এখানে দিলাম, স্ট্র্যাটেজিস দিলাম, ই কমার্স দিলাম, অনলাইন এসিও দিলাম, ব্যাকলিঙ্ক দিলাম। আশা করি ব্যাকলিঙ্কও আমরা জানি কাকে বলে। স্পটিফাই দিলাম। যেগুলো আমরা চাই আমরা এখানে সেট করব। একটা কথা বলে রাখি, আমরা যেটা দিব এগুলো কমানো যায় না, ক্যাটেগরি কিন্তু বানানো যায়। ঠিক আছে, কি বললাম আপু? বাড়ানো যায়, কমানো যায় না। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনি যত আর কি চাবেন আপনি বাড়াতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে আপাতত কয়েকটি সিলেক্ট করলাম, যত বাড়াবেন তত আর কি বাড়বে। তো আমরা আপাতত সাবমিট দিলাম। তো আমাকে ল্যাঙ্গুয়েজের কথা বললো, এখান থেকে আমরা কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো আপু? এখান থেকে আমরা ইংরেজি সিলেক্ট করব। এখান থেকে আমাদের ইংরেজি সিলেক্ট করতে হবে। ইংরেজিটা কই? ইংরেজি এখানে ছাড়া আর নেই। তো আমরা ইংরেজি সিলেক্ট করব। যদি ইংরেজি তাও সিলেক্ট না হয়, দেখেন ইংরেজি চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো এখানে কেন আমাদের সিঙ্গাপুরের ল্যাঙ্গুয়েজে আছে সেটা আমরা খুব ভালো মতো জানি, কারণ আমাদের এটা ভিপিএনটা কানেক্ট আছে। ওকে, তো আমরা আগে এই বিষয়গুলো একটু দেখে আসি, আমাদের এই জায়গাগুলোতে কি কি আছে। তো আমাদের এখানে এটা হলো আমাদের নিউজ ফিড। ঠিক আছে, এটা হলো আমাদের এটা হলো আমাদের হোম ফিড, এটা হলো আমাদের নিউজ ফিড। ওকে, এখানে আমরা কোশ্চেন এন্ড আনসার যেগুলো আছে এগুলো দেখতে পারবো। তারপরে এখানে আমাদের স্পেস আছে। তো স্পেস হলো অনেকটা আমাদের ফেসবুক পেজের মতো। বুঝতে পেরেছি, আমরা যদি কোনো পেজে গিয়ে আমাদের গিগগুলো প্রমোট করতে চাই, এখান থেকে আমাদের পেজে ঢুকে আমরা করতে পারি। ওকে, আমরা সবাই ক্লিয়ার আপু? আশা জি করি স্যার। ক্লিয়ার। তো আমি এখানে ঢুকছি, আপাতত ঢুকছি, আমাদের সময় একবারে কমে গেছে শেষের দিকে। আমরা নিজের প্রোফাইলে ঢুকবো। আপু আপনার এই যে নিজের নাম, ঠিক আছে, এখানে ইংরেজিতে চেঞ্জ করি, এখানে নিজের নাম। ঠিক আছে, এখানে আমরা এই এখানে আসবো অ্যাড প্রোফাইল কোয়ালিফিকেশনে, নিজের আর কি আম, নিজের সম্পর্কে লিখবো। ঠিক আছে, কোয়ালিফিকেশন দিব। ওকে, আর এখানে নিজের একটা ডেসক্রিপশন লিখবো। আমরা যেমন সেখানে লিখেছিলাম যে আমরা, একটু দ্রুত করতে যাচ্ছি, লিড জেনারেশন। পিন্টারেস্ট মার্কেটিং করতে চাইলে ডেসক্রিপশনটা কি ওই সম্পর্কে দিতে হবে? হ্যাঁ, আপনি শুধু পি ইন্টারেস্ট নিয়ে লিখবেন। ঠিক আছে আপু, তাহলে আপনি নিজের মতো লিখেন। ঠিক আছে আপু, আমি কিছু লিখলাম না। আপনি আপনার যে চ্যাট জিপিটি দিয়ে বা নিজের মতো করে সুন্দর মতো একটা ডেসক্রিপশন লিখেন। ঠিক আছে, পরে পটেনশিয়াল কোয়ালিফিকেশন লিখবেন, নিজের একাডেমিক কোয়ালিফিকেশন লিখবেন, আর নিজের জিওগ্রাফিক লোকেশন মানে আপনি কোথায় আছেন সেগুলো আপনি লিখবেন। ঠিক আছে আপু? আচ্ছা, ঠিক আছে। ওকে, এখান থেকে আপনি এই যে নিজে মানে আপনি কোথায় মানে জব আর লোকেশন আপনি দিয়ে দিতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, মার্কেটিং এক্সপার্ট, এক্সপার্ট পিআরটি এক্সপার্ট, কোম্পানি হলো ফাইবার। ঠিক আছে, আর শুরু করেছেন হলো ধরেন
2024 সাল থেকে আপনি শুরু করেছেন। ওকে, তো এখানে আমরা ক্লিক করলাম। তো আপনার 2024 সাল থেকে আজকে পর্যন্ত একটি এক্সপিরিয়েন্স হয়ে গেল। এভাবে করে একটি একটি করে সিলেক্ট করবেন। ওকে, তো আমি স্পেসে আর কি দেখালাম না, যেভাবে আমরা টুইটারে দেখেছি না আপু, গিকে কিভাবে ঢোকা লাগে সেভাবে আর কি নর্মাল ভাবে ঢোকা আর কি দেখানো হয়। ঠিক আছে, তো আমি হ্যাঁ। আজকে নর্মাল দৃশ্য দেখাই, যেটা আমাদের দরকার। কিউরাতে দুইভাবে পোস্ট করা যায়। ওকে, একটা হলো নর্মাল পোস্ট, আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছি। একটা হলো নর্মাল পোস্ট, আমি যদি এখানে ক্লিক করি নর্মাল আর কি পোস্ট যেটা আর কি আছে। আর একটি হলো কোশ্চেন অ্যান্ড আনসার। কোশ্চেন অ্যান্ড আনসার মানে বুঝতে পেরেছি, প্রথমে কোশ্চেন করব এবং আনসার দিব। তো আমাদের যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে বলি যে মেক এ কোশ্চেন আউট অফ আওয়ার গিগ অ্যান্ড আনসার ইট। ঠিক আছে, এভাবে করে আমরা মার্কেটিং করতে পারি। তো কিভাবে মার্কেটিং করতে পারি? নিজেকে একটি কোশ্চেন করব এবং এটার সলিউশন দিব। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? তো আপনার তাহলে একজনের সমস্যা কি হতে পারে, কিভাবে নিজেকে মার্কেটিং করবে, এবং সলিউশন কি? সলিউশন হলো আপু আপনি। ওকে, এভাবে করে আমরা আমাদের যে কিউরাতে আছে কিউরাতে আমরা করতে পারি। ওকে, তো এখন ওর কি হয়েছে, ও এখন ফেল করেছে। আবার লিখি, মেক এ কোশ্চেন অ্যান্ড আনসার ব্লক ফর কিউরা উইথ লিঙ্ক উইথ মাই গিগ উইথ হ্যাশট্যাগ। ঠিক আছে, মেনটেনিং দ্য হিউম্যান টোন। ওকে, তো দেখেন ও সুন্দর মতো এভাবে করে ও নিজে লিখে দিয়ে এলো। তো আমাদের বলেন কাজটা কমপ্লিট হয়ে গেল না? তো আমার কিছু করা লাগবে না, এখান থেকে আমি জাস্ট কোশ্চেন করব। আপু বলেন তো এটা আমরা আরো ইফেক্টিভলি কিভাবে করতে পারি? আমরা প্রথমে কোশ্চেনটা আর কি দিলাম, আপনার কোনোভাবে ধারণা আছে কিভাবে আরো ইফেক্টিভ করতে পারি? এটা আবার ইয়ে করে না, চিন্তা করেন আপু। আরো বেশি ইফেক্টিভ করতে পারি যদি আমরা এক অ্যাকাউন্ট দিয়ে কোশ্চেন করি আর এক অ্যাকাউন্ট দিয়ে আনসার করি। আমি কি বুঝতে পেরেছি? এটা কিভাবে করবো বুঝি নাই। ধরেন আমি তো এখানে কোশ্চেন করব, তাই না আপু? কোশ্চেন আনসার কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা বুঝছি। ঠিক আছে, তো আমি প্রথমে এখান থেকে একটা পোস্ট করলাম, তাই না আপু? পোস্ট তো করলাম, পোস্ট কিভাবে? আমি তো একটা কোশ্চেন করলাম যেটা সবাই দেখতে পারবে, তাই না আপু? জি স্যার। অলরেডি একজন করেছে এরকম পোস্ট। তো আমি চাইলে এই পোস্টও করতে পারি বা একটু সুন্দর মতো পোস্ট করতে পারি, বা ওকে বলতে পারি মেক দ্য কোশ্চেন মোর ইউনিক, যে আরেকটু সুন্দর মতো ইউনিক যাতে করতে পারে। আবার এখানে আমার বারবার একবার অফ করতে হচ্ছে একবার অন করতে হচ্ছে। ও চাইলেও দ্রুত করতে পারছি না, আমার সময় চলে যাচ্ছে। মেক দ্য কোশ্চেন ইউনিক।
দেখেন, আমরা যখন পোস্ট করব আপু, তখন আমাকে একটা পোস্ট করার জন্য সুযোগ তো দিয়েছে, তাই না? এবার পোস্টটা করলাম, এটা ইউনিক পোস্ট, যেটা অন্য কেউ করে নাই। এটা কোশ্চেন দিলাম। ওকে, আবার ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করলেই সমস্যা। অলরেডি হয়ে গেছে একটা, আমরা এটা ডিলিট করি। ওকে, আমরা এখানে আরেকটা প্রশ্ন করে নিই। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি না কারণ আমাদের এটা ফ্রেঞ্চে আছে। অ্যাড এ কোশ্চেনে ক্লিক করি। এটাও অলরেডি আমার কোশ্চেন করা আছে। তো আমরা কি করি, এডিট দ্য কোশ্চেন, এখানে আমরা লিখে দিই এনি প্রোডাক্ট সেল। আমাদের প্রথমে কোশ্চেনটাকে ইউনিক বানাতে হবে, ওকে। তারপরে আমরা এখানে অনেকজনকে আর কি জিজ্ঞেস করতে পারি। তো এটা আমরা এখানে আপাতত দিলাম। ওকে আপু, এটা কিন্তু আমার পোস্টটি আর কি করা হয়েছে। ওকে আপু, তাহলে এই যে আমার পোস্টটি আছে, এই পোস্টটি আমি এখান থেকে কপি করে নিতে পারবো না, আমার ইউআরএলটা? হ্যাঁ। তাহলে আমি যখন আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিব, এখান থেকে লগ আউট করে লগ ইন করবো অন্য অ্যাকাউন্ট দিয়ে, তখন আমি এই যে পোস্টটি আমি করলাম এখন, এই পোস্টের আনসার তখন আমি পোস্ট করতে পারবো না আপু? হ্যাঁ, পারবো। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে কি বেটার হবে? অবশ্যই বেটার হবে। ওকে, যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। চ্যাটের যারা আছেন আমার সাথে জয়েন আছেন, সময় খুবই কম। তো আমি এখানে আপাতত রেসপন্ডে ক্লিক করি। রেসপন্ডে ক্লিক করে আমরা এটার আনসার দিয়ে দিই, ওকে। এরপর পাবলিশ দেখতে পাচ্ছি, পাবলিশে ক্লিক করি। তাহলে কিন্তু আমারটা পাবলিশ হয়ে গিয়েছে, ওকে। এবার আমরা এখানে অ্যাকসেপ্ট করি। তো এখান থেকে আমাকে আমারটার কিন্তু একটি কমেন্টে দেখা যাচ্ছে, ওকে। তাহলে কেউ যদি আমার এখানে ক্লিক করে কন্টিনিউ টু দ্য সাইট, তাহলে আমাদের ওয়েবসাইটে দেখা যাবে। ওকে আপু, তাহলে আমরা কিভাবে মার্কেটিং করা যায় কিউরাতে আমরা সবাই বুঝতে পেরেছি। দুইটা কিউরা অ্যাকাউন্ট করলে বেটার, আমি সেটা বুঝেছি, ওকে। তারপর আমি যেটা বললাম, একইভাবে আমরা কিউরা স্পেস থেকে এখান থেকে ফাইবার গিগ প্রমোশন এগুলো যে আছে এখান থেকে আমরা খুঁজে নিব, ওকে। এখান থেকে যেগুলো আর কি ভালো কিছু গিগ আছে, ভালো কিছু গ্রুপ আছে, মানে আমাদের যেটা আর কি, এখান থেকে খুঁজে এখান থেকে আমরা জয়েন নিয়ে নিব। ওকে আপু, আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। তো যেগুলো আমার মনে হবে সেগুলো আমরা ফলো করব, আর যেগুলো পুরনো থাকবে সেগুলোর মধ্যে আমরা ফলো করলাম না, ওকে। আর আমরা যদি চাই নিজেও আর কি একটি স্পেস বা নিজের একটি স্পেসও ক্রিয়েট করতে পারি, অথবা যেটা আর কি বললাম আমি ফেসবুক পেজ আর কি, এটা করে নিতে পারি। ওকে, ক্রিয়েটও করতে পারি এবং ডিসকভারও করতে পারি। তো এইটাই হলো আপনাদের আজকে ক্লাস। সবাই তাহলে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আশা করি থাকার কথা না। কোশ্চেন আছে কারো? ওকে, তাহলে আজকে এইটুকুই। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। তাহলে গুড নাইট, ঠিক আছে আপু? জি গুড স্যার। নাইট।